একটি স্প্রিং এর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বৃদ্ধি করার জন্য 10⁻² নিউটন বলের প্রয়োজন হলো। স্প্রিংটির বল ধ্রুবকের মান কত? আমাদের স্প্রিংটির দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, এই যতটা বৃদ্ধি হয় তাকে আমরা স্মল এল দ্বারা চিহ্নিত করি। স্মল এল সমান 2 সেন্টিমিটার দেওয়া রয়েছে। বলছে 10⁻² নিউটন বল প্রয়োগ করে, তাহলে বলকে আমরা এফ দ্বারা চিহ্নিত করি। কত হয়েছে? 10⁻² নিউটন। বলছে স্প্রিংটির বল ধ্রুবকের মান কত? বল ধ্রুবককে কে দ্বারা চিহ্নিত করি, কে সমান জিজ্ঞাসা চিহ্ন। এখানে নিউটনটা এসআইতে রয়েছে এবং সেন্টিমিটার সিজিএস এককে রয়েছে। তো এই সিজিএস একক থেকে আমরা এসআইতে নিয়ে যাব। যদি কেউ চাও এই নিউটনটা এসআই রয়েছে, এখান থেকে সিজিএসে আনবে, কোনো অসুবিধা নেই, আনতেই পারো। তো আমরা এখানে সেন্টিমিটার থেকে এটা মিটারে নিয়ে যাব। তো 1 সেন্টিমিটার সমান হয়ে থাকে 100 সেন্টিমিটার সমান হয় যে 1 মিটার। তাহলে 2 সেন্টিমিটার সমান কত হয়ে যাবে? 1/100 গুণিতক 2। তো এই 2কে 100 দিয়ে ভাগ দিতে পারি বা কাটাকাটি করে ভাগ দিতে পারো, যে একই উত্তর আসবে। কিন্তু আমরা এখানে একটু ক্যালকুলেশন সুবিধার জন্য, যেহেতু 10⁻² রয়েছে, আমরা এই 10 আকারে লিখতে পারি। একে আমরা লিখতে পারি 2 × 10⁻²। কারণ কেন? এই যে একের পিঠে দুটো শূন্য রয়েছে, তাই আমরা 2 দিলাম। এবারে যেহেতু এটা ভাগ আকারে রয়েছে, তাই আমরা মাইনাস দিয়ে দিলাম। ওকে, এত মিটার। তাহলে আমরা কি করতে পারি? 2 সেন্টিমিটার সমান 2 × 10⁻² মিটার। এবারে আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব, যে আমরা জানি যে কে সমান এফ এল, তাহলে এফ এর মান কত? 10⁻²। এল এর মান কত বের হলো? 2 × 10⁻²। তো উপরে 10⁻², নিচের 10⁻² কেটে গেল, তাহলে থাকলো 1/2। এটা 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5। আর এই কে এর মান বের করেছি। কে এর এসআই একক হয়ে থাকে, যেহেতু আমরা এটা এসআইতে নির্ণয় করেছি, নিউটন মিটার টু দি পাওয়ার -1। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার।